अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনি এসব কি বলছেন পুরোহিত মশাই? যদি গৃহপ্রবেশ দুদিন না হয় তাহলে আমরা কোথায় থাকবো? রাস্তায়, ওখানে? আরে ভাগ্নে, এটা দারুণ একটা সুযোগ। সপ্তাহখানেকের জন্য তোমরা ঘুরে এসো। টিকিট, হোটেল সব আমরা দেখে নেব। হ্যাঁ, তুমি বলো বলো যে কোথায় যাবে। হ্যাঁ সেনা বাবু, এখানে এত বড় একটা সমস্যা হয়ে গেছে আর তুমি ইয়ার্কি মারছো? বাবা, নক্ষত্র গণনায় জীবনের ওপর অনেক প্রভাব পড়ে। আরে লোকে এমনি শুভ অশুভ মানে না, আর মাত্র কটা দিনেরই তো ব্যাপার। তোরা চিন্তা করিস না, আমি ঠাকুরমশাইকে বলে কিছু একটা ব্যবস্থা করব। আরে ঠাকুরমশাই, এটা আবার কি কথা? আরে কিছু তো উপায় হবে। নির্মলা দেবী, গৃহপ্রবেশ লক্ষ্মীর মানে বৌমার হয়। ছেলে তো বাড়ির ভেতর ঢুকতেই পারে। তবে হ্যাঁ, নতুন বউকে দুদিন বাড়ির বাইরেই থাকতে হবে। বলেছিলাম না যে শালুর জীবন আমি নরক বানিয়ে দেবো। থাক বাইরে পড়ে এখন, আর নয়তো যা মায়ের বাড়ি ফিরে আমার ঘর থেকে নেমে। নতুন বউ দুদিন পরে যখন বাড়িতে প্রবেশ করবে, তারপর মাসাধিক কাল ছেলে আর বউকে একে অন্যের থেকে আলাদা থাকতে হবে। ব্যাস, শুধু এটাই একটা উপায়। আরে পুরোহিত মশাই, আপনি তো খুব কঠিন উপায় বের করলেন। আরে এত সব কঠিন পরীক্ষার পর যদি সারা জীবন ওরা সুখে কাটায়, তাহলে অসুবিধা কোথায়? মা, অনেক হয়েছে তোমাদের বিধিবিধান। আমি আর কিচ্ছু করতে পারবো না, বলে দিলাম তোমাকে। বিশেষ বাবু, বাড়ির বড়রা যা কিছু বলে সেটা আমাদের ভালোর জন্যই হয়। আমার এই নিয়ম পালনে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যদি এমন হয় তাহলে তোমার সঙ্গে আমিও বাড়ির বাইরে থাকবো। পুরোহিত মশাই বলল তো ছেলে ভেতরে আসতে পারে, কিন্তু বাইরে থাকতে পারবে না, এটা তো বলেনি। তাহলে ঠিক আছে, আমিও তোমার সঙ্গে বাইরেই থাকবো। আরে ভাগ্নে, সেসব তো ঠিক আছে, কিন্তু দুদিন তোমরা থাকবেটা কোথায়? সবকিছু আমি ভেবে নিয়েছি মামা, কিন্তু তাতে তোমার সাহায্য চাই। হ্যাঁ, আমার সাহায্য? জানি না আবার কি ভাবছে। ভাগ্নে, ভালো কিছু ভেবো। জয় ভোলানাথ। মুস্কান, বুলবুল বন্ধ করতে পারছে না, এটা ভেতরে ঢুকে একটু বন্ধ করে দে না। মায়ের সাথে পুরো ফ্যামিলির খেয়াল রাখতে হবে বুলবুল। নিজেকে আরো স্ট্রং করতে হবে। তুই তো আমার উপর ভরসা করেছিস দিদি, আমি তোর ভরসা কখনো ভাঙতে দেব না, দেখিস। আর শুধু এখানে কেন, তোর যদি ওইখানেও আমাকে প্রয়োজন হয়, শুধু একটা ফোন করবি, বুলবুল চলে যাবে ঠিক। আর হ্যাঁ, আমি একদম কাঁদছি না,
তুই শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস তো তাই চোখে জল আসছে। আমার কাছে নাম্বার 1 তুই। মন দিয়ে পড়াশোনা করবি, কোনো নালিশ আমি শুনতে চাই না কিন্তু। কোনো অভিযোগ আসবে না দিদি, প্রমিস। দিদি, তুমি এত কেন কাঁদছো? তুমি তো বিশেষ জামাইবাবুর বাড়ি যাচ্ছ না? আমার যখনই ইচ্ছা হবে আমি চলে আসবো তোমার সাথে দেখা করতে। আজ তুই তোর মায়ের বাড়িটা ছেড়ে দিয়ে নিজের শ্বশুর বাড়ি চলে যাবে। বিয়ের পর মেয়েদের শুধু বাড়িটাই নয় রে, জীবনের সব কিছু বদলে যায়। ওর পৃথিবী, চাওয়া পাওয়া সব বদলে যায়। আর স্বামীর সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো সম্পর্ক তৈরি হয়ে যায়, যাদের প্রতি খুব যত্ন করে ধৈর্য ধরে কর্তব্য পালন করতে হয়। মা, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বামী আর স্ত্রীর সম্পর্ক। যদি তারা দুজন একসাথে থাকতে পারে না, তাহলে বাকি সম্পর্কগুলোও সহজ হয়ে যায়। আর জীবনটাও সুন্দর হয়ে ওঠে। শালু, আমার ছোট্ট মেয়েটা আজ আমার গাছের একটা ফুল অন্য একটা বাড়িকে সাজিয়ে তুলতে যাচ্ছে। এখানকার চিন্তা একদম করবি না, হ্যাঁ? আমি সবকিছু সামলে নেব। আর তারপর বুলবুল আছে তো, ও তো এখন অনেক বড় হয়ে গেছে। আমরা দুজনে মিলে সবটা দেখে নেব। তুই শুধু নিজের খেয়াল রাখিস আর নিজের পরিবারের খেয়াল রাখিস, কেমন? আরে শুধু মা মেয়ে কি দুজন দুজনকে আদর করবি? তাহলে আমাকেও একটু আদর কর। আরে ঠাকুমা, তোমাকে কি করে ভুলে যাবো? এদিকে এসো। বৌমা, সন্তানকে জন্ম দেওয়ার কষ্ট আর মেয়ে শ্বশুরবাড়ি চলে যাওয়ার কষ্টটা, এই সবটা মাই একমাত্র বুঝতে পারে। আমি সব সময় চাইছিলাম যে শালু বিয়ে করে মনের খুশিতে শ্বশুর বাড়ি যাবে, কিন্তু এটা কখনো বুঝতে পারিনি যে ও চলে গেলে ওর শূন্য জায়গাটার কি হবে। বৌমা, মেয়েরা তো জন্মায় পরের ঘরে যাবে বলে, যে এক জায়গা শূন্য করে আরেকটি জায়গা পূর্ণ করে। এটাই জগতের নিয়ম। বৌমা, নিজেকে সামলাও, নিজেকে তো সুস্থ থাকতে হবে।